আপনি আমার সফল হওয়ার একটা উপায় দেন। যদি সফল হতে চাও তাহলে আমার লেখাই বইটি নাও, শয়তান ধরার গর্জন। হোয়াটসঅ্যাপ বিল্লাল আপনাকে বললো যে আপনি ফকিন্নির ছেলে, তাছাড়া আর অনুপ্রেরণার আরেক নাম শর্টসপ লেউটার ভাই। ভাইয়ের লেউটা চাটা ছাড়া আমার আর কোনো যোগ্যতা নাই। খিচাড়ি বাদ দিয়ে মানুষের সেবা করুক, এটা আমি চাই। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, একটা জিনিস বর্তমানে সোশ্যাল মিডিয়াতে খুবই ট্রেন্ডিং বা চলতেছে, কাদা ছড়াছড়ি। তো যে বিষয়টা হয়েছে, থটস অফ বিল্লাল এই যে বইটা লিখেছেন, সো এই বইটা নিয়েই যত জল্পনা কল্পনা, কত কাহিনী। এই যে জুয়েল নামের একজন এইটাকে নিয়ে কত ধরনের রোস্টিং বলা যায়, অপমানমূলক কথাবার্তা বলতেছে। আবার উমর অন ফায়ার, সেও একটা ভিডিও তৈরি করছে, শয়তান ধরার গর্জন। তো থটস অফ বিল্লাল যে বইটা লিখেছে, তো সেই বইটাতে তিনি তার জীবনের কিছু কাহিনী অথবা বর্তমান সমাজে যে বাস্তবতা আছে তার মধ্য থেকে কিছু কথা সে সন্দেহ বা কবিতার মতো করে লিখেছে। এটা তার মেধা দিয়ে লিখেছে, সে কিন্তু কাউরে কপি করে নাই। সো আমি বলতে চাই, সে একটা বই লিখলো, সেটা হোক 10 পৃষ্ঠার, হোক 1 পৃষ্ঠার, হোক 50 পৃষ্ঠার, না হয় 36 পৃষ্ঠার, এটা কোনো বিষয় না। এখন সে সেই বইটার দাম দিয়েছে 1000 টাকা। ভাই, সে সেটা 1000 টাকা দিক, 1 লাখ টাকা দিক, আপনাদের এত মাথা ঘামাইতে কে বলেছে? সে যদি তার একটা শার্ট বিক্রি করতে চায় লাখ টাকা দিয়ে, আপনাকে কে নিতে বলেছে? আমি যদি একজন মানুষ একজনকে ভালোবেসে তার কাছ থেকে একটা বই হোক, তার শার্ট হোক, তার বিভিন্ন জিনিস আমি 1 টাকাতেও কিনতে পারি, 1 লাখ টাকাতেও কিনতে পারি। আবার সে যত টাকায় চাক, আমি যদি না কিনি, সে কি শার্টটা বিক্রি করতে পারবে? সো তার এখন বর্তমানে ফ্যান ফলোয়ার অনেক হয়ে গেছে। সে যদি একটা শার্ট বিক্রি করে বা একটা বই যদি 1000 টাকায় বিক্রি করে, আপনার তো সমস্যা হওয়ার কিছু আমি দেখি না ভাই। আপনি কেন ওই সোশ্যাল মিডিয়াতে এসে তার নামে এইভাবে মানুষের কাছে বদনাম ছড়াচ্ছেন? আমার তো মনে হয় এইটা না, আপনি তার নামে বদনাম করে আপনি আপনার ভিউ বাড়ায় নিচ্ছেন, টাকা ইনকামের সোর্স খুঁজতেছেন। সো ভাই, এই সমস্ত মানুষের মাঝে কাদা ছড়াছড়ি না করে এই যে থটস অফ বিল্লাল যা করতেছে, তাকে তার পথে কাজ করতে দিন। সে একটা বই লিখেছে, 1000 টাকায় বিক্রি করতেছে, আপনার পোষালে আপনি নিবেন, না পোষালে নিবেন না। এখানে তো আমি অন্যায়ের কিছু দেখি না। তার মেধা সে বিক্রি করতেছে 1000 টাকায়, আপনি আপনার মেধা বিক্রি করেন। আপনার তো সেই মেধা নাই, আপনি তো মানুষের নামে বদনাম করে বেড়াচ্ছেন। এগুলো তো ঠিক না ভাই, এগুলো ভালো মানুষের কাজ না। থটস অফ বিল্লালের যে জ্ঞান বা যেই অভিজ্ঞতা যেটা রয়েছে, সে তার অভিজ্ঞতাটাকে মানুষের কাছে 1000 টাকা বিক্রি করছে। আমি তো মনে করি এটা কম হয়ে যাচ্ছে। মানুষ তার বই কিনে ফেসবুকে সাবস্ক্রাইবার পাচ্ছে, ফলোয়ার পাচ্ছে, পাশাপাশি তার এই ফ্যান ফলোয়ার দিয়ে সে একটা ফেসবুক থেকে আর্নিং করতেছে, বাংলাদেশে রেমিটেন্স আনতেছে। কোথায় আমরা তাকে বাহবা দিব, কোথায় তাকে আমরা সুযোগ করে দেবো আর উপরে ওঠার, আমরা তাকে পা ধরে টেনে নামাচ্ছি। আসলে আমাদের বাংলাদেশের মানুষের না স্বভাবই হচ্ছে এরকম, কেউ যদি উপরে ওঠে আমরা তাদেরকে টেনে হিসড়ে নিচে নামাইতে চাই। আপনি যে এই যে হকারি করে বেড়ান রাস্তায় রাস্তায়, মানুষকে যে শো আপ করেন, 10 টাকা 5 টাকা দান করে, 100 টাকা দান করে, এগুলো নিয়ে মানুষ কি সমালোচনা করে? আপনি যদি মানুষকে দান করেন, এই সমস্ত ভিডিও করে দেখানোর কি আছে? আমরাও তো মানুষকে দান করি ভাই, আমরা তো কোনোদিন মানুষকে এভাবে ভিডিও করে দেখাই না। সো আপনারা ফেসবুকে এখানে ব্যবসা করতে আসছেন, এভাবে ব্যবসা করে যান, মানুষের নামে কাদা ছাড়াছাড়ি করেন না। আর এই যে উমর অন ফায়ার, আপনাকে বলি ভাই, আপনি বা কেন থটস অফ বিল্লালের পিছনে লেগেছেন? শয়তান ধরার গর্জন নাম দিয়েছেন একটা বইয়ের। ভাই, এগুলো ঠিক না। মানুষকে হেয় প্রতিপন্ন করে নিজেকে বড় ভাবা ঠিক না। আপনার এখন ফ্যান ফলোয়ারের সংখ্যা 3-4 মিলিয়ন হয়ে গেছে দেখে আপনি একদম ভাবছেন যে আপনি বাংলাদেশের কিং হয়ে গেছেন। আবার বলেন ইউটিউবে এসে কাজ করো। আপনি ইউটিউবে কি বাল ফালান? আপনি কি লেওড়ার ভিডিও বানান যার কারণে আপনার এই সমস্ত কথাবার্তা বলবেন? ভাই, কাউকে ছোট করে আমার কথা বলার ইচ্ছা নাই, আমি কাউকে ইন্ডিকেট করেও কিছু বলতে চাই না। আমি বলতে চাই, আপনি আপনার প্ল্যাটফর্মে কাজ করেন, সে তার প্ল্যাটফর্মে কাজ করুক। আমরা আমাদের প্ল্যাটফর্মে কাজ করি, আমরা ড্রাইভার, আমরা গাড়ি চালাই, আমাদের কাজ হচ্ছে গাড়ি চালানো। তো যখন এই সমস্ত কাদা ছড়াছড়ি আমরা সোশ্যাল মিডিয়াতে দেখি না, তখন এগুলো আমাদেরকে কষ্ট দেয়। আপনাদের আমরা সবাইকে ভালোবাসি, আপনারা আমাদের এন্টারটেইন করেন, এগুলো আমাদের ভালো লাগে। থটস অফ বিল্লাল তার মেধা দিয়ে অনুপ্রেরণার কথাবার্তা মানুষকে শোনায়, ভালোবাসার কথা মানুষকে শোনায়, এবং যারা প্রেমে ছ্যাঁকা খায় তাদেরকে ছ্যাঁকা খাওয়ার কথা শোনায়।
সো সবাই আপনারা আমাদেরকে এন্টারটেইন করেন, আমরা আপনাদের কাছ থেকে এন্টারটেইন নেই, তাহলে আপনারা নিজেদের ভিতরে কেন কাদা ছোড়াছুরি করে এই যে একটা জল ঘোলা করতেছেন? সো আমি বলবো থটস অফ বিল্লালের জায়গা থেকে সে 1000 টাকা একটা বইয়ের দাম রাখছে, আহামরি তেমন কিছু না। এটা আমার পোষালে আমি 1000 টাকা দিয়ে নিব, আমার পোষাবে আমি নিব না। যেমন একটা অ্যারিস্টন অথবা এই যে বাটাতে, আমি যদি একটা বাটাতে জুতা কিনতে যাই, সেই জুতাটার দাম হবে 3000, 4000, 5000 টাকা। আবার একটা সেম কোয়ালিটির জুতা যদি আমি অন্য দোকানে কিনতে যাই, এখানে অর্ধেক দাম হবে। আবার যদি একটা অ্যাডিডাসের যদি একটা জুতা কিনতে যাই, 8-10,000, 15,000, 20,000, 1 লাখ পর্যন্ত আছে। এর থেকে আর বেশিও থাকতে পারে, আমি জানি না, আমি কোনোদিন যাই নাই, আমার যোগ্যতা নাই, আমি এই জন্য কোনোদিন যাই নাই সেখানে জুতা কিনতে। সো আবার সেম কোয়ালিটির যদি সেম পরিসংখ্যানে আমি চেষ্টা করি অন্য একটা জায়গাতে, সেখানে আমি 1000 থেকে 500-1500 টাকার ভিতরে জুতা পেয়ে যাচ্ছি। তাহলে এইভাবে তো আসলে বলার কিছু নাই ভাই, যে যেভাবে কাজ করতে পারে, যে যেভাবে চায় তাকে সেভাবে থাকতে দিতে হয়। এখানে আমি বা আপনি কেন মানুষকে এইভাবে কথা বলে বিভ্রান্ত করব, একজনকে অপমানমূলক কথাবার্তা বলে লাঞ্ছিত করব বলেন? মন মানসিকতা চেঞ্জ করেন, যে যেভাবে কাজ করতেছে তাকে সেভাবে কাজ করতে দিন। থটস অফ বিল্লাল অবশ্যই সে রাইট আছে, আমি এটা আমার কাছ থেকে মনে করি 100% থটস অফ বিল্লাল রাইট। সে তার বই 1000 বিক্রি করুক, 1 লাখ বিক্রি করুক, আপনাকে মাথা ঘামাইতে বলা হয় নাই। ওকে।